আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। আমার টাইটেল দেখে তো বুঝতেই পারতেছো, লাভ শেপ আলু, দেন হচ্ছে ভর্তা, তার সাথে আরো অনেক কিছু নিয়ে হাজির হব তোমাদের সাথে আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? সকালবেলা ঘুম থেকে উঠে রেখে ভর্তা ভাতের আয়োজন। আর আজকে আইটেমে ছিল প্রায় 5 পদের ভর্তা। আর ভর্তাগুলো কিন্তু খুবই খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, সেই গল্পটি হচ্ছে তোমাদের সাথে আজকে বলবো। ভর্তার জন্য যেগুলো যেগুলো প্রয়োজন সবগুলোই হচ্ছে আমরা গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে মানে অল্প পরিমাণে ভর্তা তৈরি করব, কিন্তু ভর্তার আইটেম অনেকগুলো থাকবে। আমি হচ্ছে প্রতিটা জিনিসেরই হচ্ছে খোসা ছাড়িয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু ভর্তা হচ্ছে বাটাবাটি করতে পারি, কিন্তু হচ্ছে ভর্তা তৈরি করতে পারি না। আর এখন যেহেতু আমার ইয়ামিন ছোট, এই জন্য হচ্ছে আমি এই ভর্তার মধ্যে হচ্ছে একটু কম যাই। আমার বড় যা হচ্ছে ভর্তাগুলো বানাইছে আজকে। আমি হচ্ছে মানে প্রতিটা জিনিসই হচ্ছে মানে খোসা ছাড়িয়ে দিচ্ছিলাম, দেন হচ্ছে রেডি করে দিতেছিলাম। উনি হচ্ছে এখন বাটাবাটি কাজ শুরু করে দিবে, এর জন্য আমি হচ্ছে একটু ভিডিও নিচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করব। আর এই কালিয়া জিরা ভর্তাটা কিন্তু আমি একদম পছন্দ করি না। এই ভর্তাটা ছাড়া আমি হচ্ছে টুকটাক সব ভর্তাই খাই। এখানে হচ্ছে ভাজাভাজির পর্ব চলতেছিল, ভাজাভাজির পর্ব হচ্ছে প্রায় শেষ, এখন হচ্ছে বাটাবাটির পর্ব শুরু হবে। আর বাটাবাটির পর্বের হচ্ছে ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ হচ্ছে বাটাবাটি করতে একটু দূরে যাইতে হয়েছে। আমি তো এখন হচ্ছে দূরে যেতে পারবো না, এই জন্য হচ্ছে বাটাবাটির কাজটা আমি হচ্ছে নিতে পারি নাই। তোমরা যেভাবে রেগুলার ভর্তা বানাও, আমরা হচ্ছে এভাবে ভর্তাটা বানাইছি। আর এই ভর্তা কিন্তু আজকে আমাদের বাসায় নতুন না, আজকে হচ্ছে আইটেম কম ছিল, কিন্তু অন্যান্য দিন আমরা আরো প্রচুর পরিমাণে ভর্তা তৈরি করি, আইটেমও হচ্ছে অনেক বেশি থাকে, কোয়ান্টিটিও হচ্ছে অনেক বেশি থাকে। আর যেহেতু হচ্ছে সাদা ভাতের সাথে ভর্তা খাবো, আমি হচ্ছে 3 রকমের ভর্তাটাই পছন্দ করি, এই জন্য হচ্ছে 3 রকমের ভর্তা নিচ্ছি। আর বাকি দুইটা হচ্ছে আমার অত একটা পছন্দ নেই, এই জন্য অত একটা নেই নাই। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। খাওয়া শেষে আমরা হচ্ছে অনেকগুলো আম পেড়ে নিয়ে আসছি আমাদের গাছ থেকে। এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম ছিল, এগুলো হচ্ছে একটু বড় হয়েছে, এই জন্য হচ্ছে আমরা নিয়ে আসছি ভর্তা খাবো এর জন্য। এখানে হচ্ছে আমার বড় ভাসুর হচ্ছে ভর্তা বানাইতেছিল, মানে উনি হচ্ছে ভর্তা বানাইলে খুব মজা হয়, এই জন্য হচ্ছে ওনাকে আমরা ভর্তা বানানোর জন্য দিছি। বাচ্চাগুলোকে সবগুলোকে একসাথে করে উনি হচ্ছে ভর্তা হচ্ছে বানাচ্ছিল। এইভাবে ভর্তা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর এখন যেহেতু আমের সিজন আসছে, এখন কিন্তু আমরা হচ্ছে প্রতিদিনই হচ্ছে ভর্তা খাবো একটু একটু করে। আর আজকে ভর্তার মধ্যে কিন্তু আমরা হচ্ছে কাসুন্দ দিয়েছি, দেন হচ্ছে কাঁচা মরিচ, তারপর হচ্ছে চিনি লবণ এগুলো দিয়ে হচ্ছে মাখাচাকা করে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু আমাদের বাসার বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে দেন হচ্ছে সবাই হচ্ছে খুব বেশি পছন্দ করে, এই জন্য এই ভর্তাটা আমরা হচ্ছে প্রতিদিনই আমাদের আইটেমে থাকে। ভর্তা খেয়ে কিন্তু আমরা দুপুরের কাজে একদম লেগে গেছি। আর দুপুরের কাজে হচ্ছে আমরা আজকে চলে গেছিলাম আলুর গোডাউনে। এটা হচ্ছে আমাদের স্টোর রুম, স্টোর রুম না, এটা হচ্ছে আমাদের কিচেন রুম। যেহেতু আমাদের কিচেন হচ্ছে দুইটা, এই জন্য হচ্ছে আমরা উপরের কিচেনটাকে হচ্ছে স্টোর রুম বানায় ফেলছি। এখানে হচ্ছে সব বাজার হচ্ছে স্টোর করা হয়। এই তেলগুলো কিন্তু একদম খাঁটি তেল, মানে আমরা হচ্ছে সরিষা যখন লাগাই তখন হচ্ছে এই তেলগুলো হচ্ছে আমরা তখন ভাঙাই। আর আমরা হচ্ছে সরিষা তেলই খাই। আর দেখো এখানে হচ্ছে আমি একটা লাভ শেপ আলুর দেখা পেলাম, এটাই হচ্ছে তোমাদেরকে এখন দেখাবো। শুধু মানুষের মধ্যে না, ভালোবাসা হচ্ছে সবার মধ্যে আছে, এখন হচ্ছে আলুর মধ্যেও আছে, এটা হচ্ছে প্রমাণ পাইলাম। আর আমার শাশুড়ি আর আমার বড়জা হচ্ছে এই শাকগুলো হচ্ছে ওনারা তুলে নিয়ে আসছে। তো আমি তো আর তুলতে যাই না, এই জন্য আমার কাছে কোনো ভিডিও নাই। তো উনি হচ্ছে ধুয়ে এগুলোকে হচ্ছে গুছায় রাখছে রান্না করার জন্য। আর আজকে ইয়ামিন আমাকে এত প্রচুর পরিমাণে জ্বালাইছে যে আমি হচ্ছে কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারতেছিলাম না। ওকে নিয়ে হচ্ছে সারাদিন আমার বসে থাকতে হয়েছে। এই তো ওনারা হচ্ছে সবাই কোটাকাটি করছে, আমি হইতেছে জাস্ট একটু ধুয়ে দিতেছিলাম, ধুয়ে হচ্ছে রান্নাঘরে নিয়ে যাব। নিতেও কিন্তু পারি নাই, একটু ধোয়া দেই শেষে হচ্ছে ইয়ামিন আবারও কান্নাকাটি শুরু করে দিছে, এই জন্য হচ্ছে অর্ধেক রাস্তায় হচ্ছে এগুলোকে রেখে চলে যেতে হয়েছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।